বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনি যদি একজন গাভীর খামারি হয়ে থাকেন বা আপনার খামারে যদি বিভিন্ন সমস্যা থেকে থাকে, আপনি যদি হতাশায় ভুগছেন, এমন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব যে আজকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে স্কিপ না করে দেখবেন। আশা করি যে আপনার খামারের 90% সমস্যা ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাধান হয়ে যাবে যদি আপনি আমার কথাগুলো মেনে চলতে পারেন। তো মূলত হচ্ছে যে আমরা যারা গাভীর খামারি আছি সবচেয়ে বড় সমস্যায় পড়েছে যে গাভী হিটে আসে না। আবার দেখা গেছে গাভী বাছুর দিছে আস্তে আস্তে কিছুদিন দুধ দেয় 15 লিটার 20 লিটার, এরপরে দেখা গেছে আস্তে আস্তে কমতে কমতে 6-7 লিটার হয়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে যে দেখা গেছে আপনার বীজ দেখা গেছে হিটে আসছে, কনসেপ্ট করতেছে না। তারপর আপনার বাছুর যখন আপনার দেখা গেছে ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরে হচ্ছে যে গাভী পড়ে গেছে, মিল্ক ফিভার হয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো আসলে মূলত হচ্ছে যে একটা গাভীর খামারে হয়ে থাকে। এই খামারের যদি আপনি এই ধরনের সমস্যাগুলো যদি না পড়তে চান বা এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে চান, সেক্ষেত্রে আমি মনে করি যে আজকের ভিডিওটা আপনার জন্য বেস্ট। ভাই, আমি গত 11 বছর যাবত এই প্রবলেমগুলোর প্রথম দিকে কিন্তু আমিও মোকাবেলা করছিলাম। প্রথম যখন গাভীর খামারে ছিলাম, প্রথম যখন শুরু করছিলাম, আমি যখন বুঝতাম না তখন। কিন্তু যখন আস্তে আস্তে এই ভুলগুলা থেকে আমি শিক্ষা নিছি, তখন থেকে ইনশাল্লাহ আমার এই প্রবলেমগুলা আমি আর পড়ি নাই বা আমাকে পড়তে হয় নাই। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি। হয়তো দেখা গেছে আপনারা অনেক সময় কিছু কমেন্ট করেন, ওই কমেন্টগুলোর উপরেও ভিত্তি করে অনেক সময় ভিডিও তৈরি করি। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা ভিডিও বা দেখলে বা পোস্ট দেখলে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি প্রত্যেকটা মানে কমেন্টের বা প্রশ্নের অ্যান্সার দিব, ভিডিওর মাধ্যমে হোক বা হচ্ছে যে আপনার কমেন্টের মাধ্যমে হোক, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। তো মূলত হচ্ছে যে একটা গাভীর খামারের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা আপনি আসলে সলভ করবেন কিভাবে, বা আপনি এই সমস্যাগুলা কি কি করলে আপনার খামারে হবে না। মূলত হচ্ছে যে ফার্স্ট থেকে আমি আপনাকে শুরু করি যে আপনি ফার্স্ট টাইম একটা গাভীর খামার শুরু করছেন, 2টা 4টা যাই হোক যে কয়টা গাভী দিয়ে শুরু করছেন, আমি ধরে নিলাম আপনি 2টা গাভী দিয়ে শুরু করছেন। তো 2টা গাভী যখন আপনি কিনে নিয়ে আসছেন, হয়তো দেখা গেছে বাছুর দিছে 7টা 10 দিন হয়েছে বা 2 দিন হয়েছে বা 3 দিন হয়েছে, আপনি নিয়ে আসছেন। এখন আসার পরে হয় যে আপনার দুধ আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময় দেখা গেছে প্রথম অবস্থায় গরু গাভী যখন বাছুর দেয় প্রথমে দুধ কিন্তু কম থাকে, আস্তে আস্তে বাড়ে। একটা সময় বাড়তে বাড়তে দেখা গেছে আপনার গাভী 15 লিটার করে দুধ দিচ্ছে আপনাকে, হঠাৎই দেখবেন যে 15 দিন 20 দিন পরে আস্তে আস্তে কমতেছে। এই প্রবলেমটা হয় হচ্ছে যে আপনি একটা গাভী যখন দুধ দেয় তখন তার শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন আছে, ভিটামিনের প্রয়োজন আছে, মিনারেলস এর প্রয়োজন আছে। এখন আমরা মনে করি কি যে এই যে আমি দানাদার খাবার দিচ্ছি বা ফিড খাওয়াচ্ছি বা হচ্ছে যে কাঁচা ঘাস দিচ্ছি, খড় দিচ্ছি, এতেই তার সবকিছু ফিল আপ হচ্ছে, কিন্তু আসলে না। খাবারের মাধ্যমে সমস্ত কিছু ফিল আপ হয় না। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবশ্যই যে কোনো একটা সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। সাপ্লিমেন্ট কিরকম? জিঙ্ক, ক্যালসিয়াম, বা দেখা গেছে কোনো একটা ডিবি পাউডার, বা হচ্ছে এই টাইপের কিছু, বা দেখা গেছে আমাদের নিজস্ব কিছু সাপ্লিমেন্ট আছে গাভী গরুর জন্য। সারা বাংলাদেশে শুধু আমরাই গাভী গরুর জন্য সাপ্লিমেন্ট বিক্রি করতেছি। ওটাও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না। কয়দিন পরে হয় কি যে আপনার গাভী দেখা গেছে 90 দিন পার হয়ে গেছে, 40 তারপরে 4 মাস পার হয়ে গেছে, 120 দিন গেছে, আপনার গাভী হিটে আসতেছে না। এই যে হিটে না আসার প্রবলেমটা কি? দেখা গেছে আপনার একটা গাভী বাছুর দিছে, আমরা 35 থেকে 40 দিনের মাথায় গাভীকে বাছুর দেওয়ার 35 থেকে 40 দিনের মাথায় গাভীকে কৃমির ডোজ করাই। তো অনেকে আছে এই বিষয়টাকে অবহেলা করে, এই জিনিসটাকে অবহেলা করে, আচ্ছা 2 দিন পরে করে, 4 দিন পরে করাই। এইগুলা করতে করতে হয় কি যে আপনার গাভীর যে অপুষ্টিহীনতায় ভুগে, এই ভোগার কারণে হচ্ছে যে আপনার গাভীটা যথা সময়ে হিটে আসে না। এখন যদি আপনি সময় মতো কৃমির ডোজ করান, লিভার টনিক, জিঙ্ক খাওয়ান, তারপর হচ্ছে যে আপনার গাভী যদি 10 লিটারের উপরে দুধ দেয়, সেক্ষেত্রে যদি আপনি জিঙ্ক, ক্যালসিয়াম দেন, অন্তত ক্যালসিয়াম যদি 10 লিটারের উপরে 15 লিটার যদি দুধ দিয়ে থাকে, একটা ভালো মানের ক্যালসিয়াম আপনি প্রত্যেক দিন তাকে 50 মিলি করে দিবেন। একটা কথা মনে রাখবেন, এই যে 50 মিলি করে আপনি তাকে ক্যালসিয়াম দিচ্ছেন, এটা যদি আপনি আপনার বাড়তি খরচ মনে করেন বা এটা যদি বেশি খরচ মনে করেন, সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন সামনে গিয়ে। এর পরবর্তী সময় হয় কি যে কনসেপ্ট না করলে আমরা বিভিন্ন ওষুধ খাওয়াই, ডাক্তার নিয়ে আসি, 4-5 হাজার টাকা কিন্তু 10 হাজার টাকা তখন খরচ করে ফেলি, কারণ তখন আমি বাধ্য হই এটা। কিন্তু আপনি এই জিনিসটা যদি সময় মানে আগে থেকে করতেন, তাহলে আপনার এই গরুটাকে নিয়ে আপনি বিপদে পড়তে হইতো না। আপনার গরুটা প্রত্যেক বছর বাছুর দিত। আমি যে খামারে ছিলাম আগে, আমার এমনও রেকর্ড আছে 14টা গাভীর ভিতরে, 14টা গাভীর ভিতরে মিনিমাম 10টা গাভী প্রত্যেক বছর বাছুর দিছে। তাহলে আপনার ম্যানেজমেন্টটা যদি সঠিকভাবে না করতে পারেন, আপনি এটা নিয়ে হতাশায় পড়বেনই। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার ভ্যাকসিন।
সময় মতো যদি আপনি গরুকে ভ্যাকসিন করান, তারপর হচ্ছে যে গরুর খামার যদি জীবাণু মুক্ত রাখেন, এরপর হচ্ছে চারি যদি আপনার প্রত্যেক সময় অন্তত সপ্তাহে একবার করে গোসে পরিষ্কার করে যদি আপনার পরিষ্কার রাখেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যায় পড়বেন না। একটা কথা মনে রাখবেন, একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই, সব সময় যদি আপনি প্রত্যেক 3 থেকে 3.5 মাসের মাথায় গাভীকে কৃমির ডোজ করান, কৃমির ডোজ সঠিক নিয়মে কৃমির ডোজ করান, এরপরে জিঙ্ক, তারপর হচ্ছে লিভার টনিক দেন, এরপর হচ্ছে যে সময় মতো প্রত্যেক সময় অনুযায়ী যদি ওকে আপনি ভ্যাকসিন দেন, প্রত্যেক মাসে অন্তত না পারলেও 15 দিন তাকে ভালো মানের জিঙ্ক ক্যালসিয়াম যদি প্রত্যেক একদিন পর পর 50 মিলি করে দেন, এরপরে যদি আপনি ভালো মানের একটা আপনার সাপ্লিমেন্ট, যেমন কি আমাদের সাপ্লিমেন্ট হইতে পারে বা বিভিন্ন কোম্পানির সাপ্লিমেন্ট হইতে পারে, এই সাপ্লিমেন্ট গুলো যদি সবসময় কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার গাভীর খামারে এই ধরনের কোনো সমস্যা হবে না। ভাই আমি 11 বছরে বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করি, কোনো বানানো কথা না, ঠিক আছে। আর একটা কথা কি, ম্যানেজমেন্টটা হচ্ছে মূল। সময় মতো গরুকে খাবার দেওয়া, সময় মতো গোসল করানো, সময় মতো কৃমি ডোজ করানো, সময় মতো ভ্যাকসিন দেওয়া, সময় মতো দুধ দোয়ানো, হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার গাভীর খামারে কেন লস হবে আমাকে বলেন। আর যাদের খামারে লস হচ্ছে বা যারা হতাশার ভিতরে আছে, একটা বার হলেও অন্তত 10 মিনিটের জন্য আমাকে ফোন দিবেন। আমি আপনার কথাগুলো শুনে আপনাকে যেই পরামর্শটা দিব, ওই পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আমি গ্যারান্টি দিলাম যে পরবর্তী 15 দিনের ভিতরে আপনার গরুর চেহারা, খামারের চেহারা, ইভেন আপনার খামারের ম্যানেজমেন্ট টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা বুঝতে পারছেন। যদি এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থেকে থাকে, কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা মনে রাখবেন যে আমার চ্যানেল হোক আর ফেজ হোক, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ এমন কিছু জানতে পারবেন বা এমন কিছু বুঝতে পারবেন যেটা কখনো কেউ বলে নাই। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।